আরে হুজুর চারটে বিয়ে করছে, আরো মনে হয় 2-3টা করার আশা আছে, তাই না ভাই? না ভাই না, আর করবো না, আল্লাহ মাফ করুক। আলহামদুলিল্লাহ, যেগুলো করছে আল্লাহ কাছে মাফ চাই। ঠিক আছে, একসময় আমি নেশাও করতাম, প্রচন্ড নেশা করছি। আমার দিন মনে করে না, দেখ ওইভাবে বলা হয় না, কারণ পাপ কাজ গোপন রাখা ভালো। ঠিক আছে, তো 4টা বিয়ে করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে বলি, আল্লাহ কাছে দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন আর যেন এগুলো না হয়। আর বাস্তবে কি আপনি চারটে বিয়ে করছেন? জি অবশ্যই, ইনশাল্লাহ 4টাই করছি। আমি মিথ্যা কথা বলবো না, আল্লাহ মাফ করুক। কারণ আগে যা এখন রানিং আছে কয়টা? রানিং আছে একটা। ঠিক আছে, আমার 3 নম্বর বইয়ের একটা বাচ্চা, আর 4র্থ নম্বর বইয়ের হচ্ছে একটি মেয়ে বাচ্চা। ঠিক আছে, তো এটাই। আর সব ভাই এবং বোনদেরকে বলি, আপনারা এই বিবাহ বিচ্ছেদ থেকে বিরত থাকবেন, কারণ এগুলো অনেক খারাপ জিনিস। এইগুলো মানুষের জীবনকে আস্তে তিলে তিলে নষ্ট করে দেয়। ঠিক আছে, আমরা বুঝতে পারি না, তবে আমরা বুঝতে পারি, যেমন আমি এখন বুঝতে পারতেছি আমার জীবন প্রায় ধ্বংসের দিকে। তো আমি এখন সবাইকে অনুরোধ করবো এই বিষয়ে, বিবাহ করবেন একটি করবেন, দেখে শুনে সুন্দর একটি মেয়েকে আপনি বিবাহ করবেন। ছেলেদেরকে বলছি, আর মেয়েদেরকে আর বলছি, আপনার নাল যদি লোক থাকে তো চারটে, ওই মেয়েরই তো 2-3টে হইবে। আপনি যেমন চারটে করছেন, সেটা বউতে 3.5 সেটা কটা করে বিয়ে হইবে? না সেগুলোরও তো হবে রে ভাইয়া, সেগুলো তো হবে, এই জন্য তো সবাইকে অনুরোধ করতে। আপনার নাল যেটা খাত্তর লোক আছে, এলে যে মেয়ে মেয়ে যে বিয়ে করে ছেড়ে দিলেন আপনি, তাহলে ওই মেয়েটার আরেকবার বিয়ে হলে তো 2টে বিয়ে হইবি। আপনি কেমন ভালো থেকে করেন? আপনি নিজে ভালো হন আগে। জি হ্যাঁ, ওইটাই তো বলতেছি, আমি তো আপনাকে ভালো হইতে বলতেছি। আমি তো নষ্ট হয়েই গেছিলাম। যাক, আল্লাহ মাফ করুক আপনার। জি, আরো করার ইচ্ছা আছে নাকি? না ভাই, আর করার কোনো ইচ্ছা নাই। তবে হ্যাঁ, হয়তোবা যদি আল্লাহ খুব ভালো রাখে, তাহলে হয়তোবা হতে পারে। আল্লাহ মাফ করুক। তার মানে আপনি 7 দিন ছেড়ে দিবেন না? ঠিক আছে, তার মানে আরো করার ইচ্ছা আছে? না ভাই, ইচ্ছা নাই, যদি হয়ে যায় তখন তো করতেই হবে বাধ্যতামূলক।